চলো আজ আমরা একটু অন্যরকম একটা গল্প শুনি। এই গল্পটা কোনো রাজা বাদশাহার না, কোনো যুদ্ধের না। এই গল্পটা অ্যালকোহল নামের এক অদ্ভুত জিনিসের। ভাবতে পারো, মানুষ লেখা শেখারও অনেক আগেই অ্যালকোহল পান করা শুরু করে দিয়েছিল। ইতিহাসে যত রাসায়নিক পদার্থ আছে তার মধ্যে অ্যালকোহল সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে সহজলভ্য আর একই সাথে সবচেয়ে বেশি অপব্যবহৃত জিনিসগুলোর একটি। আজ আমরা কথা বলছি প্রায় ৯,০০০ বছরের অ্যালকোহলের ইতিহাস নিয়ে। কিন্তু আসল চমকটা এখানেই শেষ না। মানুষ তো দূরের কথা, আমাদের প্রাইমেট পূর্বপুরুষেরা মানে বানর জাতীয় প্রাণীরাও লাখ লাখ বছর আগে অ্যালকোহলের সুবিধা নিতে শুরু করেছিল। বনে যখন ফল মাটিতে পড়ে পচে যেতে শুরু করে তখন সেখান থেকে একটা তীব্র গন্ধ বের হয়। এই গন্ধটা আসে ইথানল নামের একটি পদার্থ থেকে। এই গন্ধের কারণেই বানরেরা দূর থেকেই বুঝে যেত ওইখানে পাকা বা পচা ফল আছে। ইথানল শুধু ফল খুঁজে পেতে সাহায্য করত না, এটা হজমে সাহায্য করত আর ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধেও কাজ করত। প্রায় ১ কোটি বছর আগে আফ্রিকার বানরদের শরীরে ADH4 নামের এক জিনে পরিবর্তন আসে। এর ফলে তারা আগের চেয়ে ৪০ গুণ দ্রুত ইথানল হজম করতে পারত। এটা ছিল এক বিশাল বিবর্তনমূলক পরিবর্তন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। সব ধরনের অ্যালকোহল একরকম না। ইথানলই সবচেয়ে কম বিষাক্ত, আর একমাত্র এই ধরনের অ্যালকোহলই পানীয় হিসাবে ব্যবহার করা হয়। ইথানল একটা আশ্চর্য জিনিস। হাজার হাজার বছর ধরে মানুষ এটাকে ব্যবহার করেছে, খাবার নষ্ট হয়েছে কিনা বোঝার জন্য, জীবাণুনাশক হিসেবে, পানীয় হিসেবে, আবার রুচিশীল মানুষদের কাছে এক ধরনের শিল্প হিসেবেও। কিন্তু সত্যিটা হলো, এটা ভীষণভাবে আসক্তিকর। অ্যালকোহল তৈরি হয় কিভাবে জানো? এর পেছনে কাজ করে ইস্ট, খুব ছোট এককোষী জীব। ইস্ট চিনি খায় আর সেটাকে বদলে দেয় ইথানল আর কার্বন ডাইঅক্সাইডে। এই প্রক্রিয়াটার নামই হলো ফার্মেন্টেশন। মানুষ ঠিক কবে এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে শিখল সেটা আমরা নিশ্চিতভাবে জানি না। সম্ভবত আমরা একেবারেই দুর্ঘটনাবশতই এর মজা আবিষ্কার করি, ঠিক যেমন আমাদের বানর পূর্বপুরুষেরা করেছিল। আজও বিজ্ঞান পুরোপুরি জানে না অ্যালকোহল ঠিক কিভাবে আমাদের মস্তিষ্কে কাজ করে। তবে এটুকু নিশ্চিত যে এটা আনন্দ, ইচ্ছাশক্তি, নিয়ন্ত্রণ আর পুরস্কারের অনুভূতির সঙ্গে জড়িত একাধিক নিউরোকেমিক্যালকে প্রভাবিত করে। ইতিহাসে প্রথম ইচ্ছাকৃতভাবে ফার্মেন্টেশন করার প্রমাণ পাওয়া যায় প্রায় ৯,০০০ বছর আগে। চীনে তখন মানুষ চাল, মধু আর ফল দিয়ে এক ধরনের ওয়াইন বানাত। জিয়াহু নামের একটি প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া রাসায়নিক অবশিষ্টাংশ বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা এটা নিশ্চিত হয়েছেন। এর কিছুদিন পরই ভুট্টার চাষ শুরু হয়, আর প্রায় ১,০০০ বছর পরে আঙুর চাষ। খ্রিস্টপূর্ব ৫,৪০০ সালে ইরানের জাগ্রস পর্বতমালার হাজ্জি ফিরুজ এলাকায় প্রথম ওয়াইন তৈরির প্রমাণ পাওয়া যায়। ইউরোপে অ্যালকোহলের আগমন হয় প্রায় ৬,৫০০ বছর আগে স্কটল্যান্ডে। বার্লি দিয়ে তৈরি বিয়ার প্রথম পাওয়া যায় গদিনতেপে, ইরানে, এক সময়কার সুমেরিয়ান দুর্গ, যা পরে সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মজার ব্যাপার হল, অ্যালকোহল বানানোর ধারণা এক জায়গা থেকে ছড়িয়ে যায়নি শুধু। পৃথিবীর প্রায় সব মহাদেশেই মানুষ আলাদা আলাদাভাবে ফার্মেন্টেশন আবিষ্কার করেছে। একটা মহাদেশ বাদে, অ্যান্টার্কটিকা। প্রায় সব ধরনের শর্করা বা স্টার্চযুক্ত গাছপালাই মানুষ ফার্মেন্ট করেছে। আগাভে, আপেল, কলা, কোকো, ভুট্টা, চাল, আলু, খেজুর, আনারস, তালিকা শেষই হয় না। প্রাচীন সমাজে অ্যালকোহলের সবচেয়ে বড় সুবিধা ছিল পুষ্টি। বিয়ার ছিল এক ধরনের তরল রুটি, ক্যালোরি দিত, ভিটামিন দিত, আর নোংরা পানির চেয়েও নিরাপদ ছিল। নেশা, ওটা ছিল বাড়তি বোনাস। এই কারণেই অনেক নৃতত্ত্ববিদ প্রশ্ন করেন, মানুষ কি চাষাবাদ শুরু করেছিল খাবারের জন্য নাকি বিয়ার বানানোর জন্য? রুটি আগে না বিয়ার আগে, এই বিতর্ক আজও চলছে। তবে একটা বিষয় পরিষ্কার, প্রায় ৫,০০০ বছর আগে মেসোপটেমিয়া আর মিশরে বড় আকারে বিয়ার আর ওয়াইন তৈরি শুরু হয়, আর ঠিক সেই সময়েই তৈরি হয় বিশাল বিশাল পিরামিড। হাজার হাজার শ্রমিক, প্রতিদিন হাজার হাজার ক্যালোরি খরচ। এই বিশাল কাজ সম্ভব হয়েছিল সবচেয়ে কার্যকর পুষ্টির উৎস দিয়ে, বিয়ার। এই সময়ই মৌমাছি পালন শুরু হয়, আর মধু দিয়ে তৈরি হয় মিড। ৪,০০০ বছর আগে গ্রিকরা ভূমধ্য সাগর জুড়ে আঙুর চাষ ছড়িয়ে দেয়। খ্রিস্টপূর্ব ১৫০০ সালে হন্ডুরাসে কোকো ফার্মেন্ট করে সংরক্ষণ করা হচ্ছিল।
অ্যালকোহলের আরেকটা বড় সুবিধা ছিল এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই কারণেই মধ্যযুগের সমুদ্রযাত্রায় পানির বদলে অ্যালকোহলই ছিল ভরসা। 1200 শতকে ইটালির সালার্নোতে প্রথম ডিস্টিলেশন শুরু হয়। এই প্রযুক্তি মধ্যপ্রাচ্য থেকে আসে, যাদের আবার শেখানো হয়েছিল প্রাচীন গ্রিকদের কাছ থেকে। 1405 সালে আয়ারল্যান্ডে প্রথম হুইস্কির লিখিত রেকর্ড পাওয়া যায়। 1531 সালে ক্রিস্টোফার ম্যারেট নামের এক ইংরেজ বিজ্ঞানী চিনি যোগ করে দ্বিতীয় ফার্মেন্টেশন ঘটান। এভাবেই জন্ম নেয় শ্যাম্পেন। সপ্তদশ শতকে ক্যারিবিয়ানে দাসরা আখের মোলাসেস থেকে তৈরি করে রাম। আজকের দিনে এসে অ্যালকোহল আমাদের চারপাশে ছড়িয়ে আছে। প্রায় 9000 বছর ধরে এটা মানব সভ্যতার অংশ, আর সেটা বদলানোর সম্ভাবনা খুব কম। আজ গড়ে একজন মানুষ বছরে প্রায় 7 লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করে। আগের মতো পানি না পেয়ে বিয়ার খাওয়ার দরকার না হলেও অ্যালকোহল মানুষের ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছে। এই ছিল অ্যালকোহলের সম্পূর্ণ গল্প, একটা রাসায়নিক পদার্থ যেটা সভ্যতার সাথে সাথে বেড়ে উঠেছে। ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো, লাইক দাও, সাবস্ক্রাইব করো এমন আরও গল্পের জন্য।